একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। শান্তপুর গ্রামে নিমাই, শিবু আর সুবল নামের 3 চাষি বাস করত। তাদের মধ্যে নিমাই ছিল খুবই পরিশ্রমী আর বুদ্ধিমান চাষি। এদিকে শিবু আর সুবল ছিল খুবই অলস প্রকৃতির আর হিংসুটে। চাষবাসে তাদের মন ছিল না। তারা সারাদিন জুয়া খেলতো আর নেশা করত। দূর, এই সংসার আর ভালো লাগছে না ভাই। বাড়িতে গেলেই বউ বলে আজ এই নেই, কাল ওই নেই। আজ বাজার থেকে অমুক নিয়ে এসো, কাল বাজার থেকে তুমুক নিয়ে এসো। বইয়ের জ্বালায় আর ঘরে যেতে ইচ্ছে করে না। এদিকে চাষবাসও তো ঠিকঠাক হচ্ছে না। আর কত খাটবো, রোজ রোজ মাঠে যেতে ইচ্ছে করে না ছাই। একটু যে ফুর্তি করব তারও জো নেই। দূর, জীবনটা পানসে হয়ে গেল ভাই, জীবনটা পানসে হয়ে গেল। তা যা বলেছিস ভাই, সারাদিন কত কাজ করব বলতো। মাঠে যাওয়ার নাম শুনলে আমার আবার গায়ে জ্বর আসে। আজ তো বেলা 9টা পর্যন্ত দিব্যি সুখে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ বউ গায়ে জল ঢেলে ঘুম থেকে তুলে দিল। রেগে গিয়ে দুটো কথা বলাতে আবার ঝাঁটা নিয়ে তেড়ে এলো। দূর, এ জীবন আর রাখবো না ভাবছি। ওই দেখ ভাই সুবল, নিমাই এ পথ দিয়েই আসছে। কাঁধে তো দেখছি নাঙ্গল রয়েছে রে। এই নিমাইটা খাটতেও পারে মাইরি। তা যা বলেছিস ভাই, আমরা যত সমস্যার মধ্যে রয়েছি, কিন্তু নিমাইকে দেখ কত সুখে আছে। ও ভাই নিমাই, এই সকাল সকাল কোথায় চললে গো? হে 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 হে। সকাল তো তোমাদের জন্য ভাই। এখন ঘড়িতে দেখো 10টা বাজে। আমি তো সেই ভোর 4টেই মাঠে গিয়েছিলাম। এখন বাড়ি থেকে খাবার খেয়ে আবার মাঠে যাচ্ছি। বটে, রাত দিন তো ভালোই খেটে যাচ্ছ। বলছি, তোমার বিরক্তি লাগে না ভাই সারা দিন রাত মাঠে গিয়ে ফসলের দেখাশোনা করতে? না ভাই, কাজই তো জীবন। কাজ না করলে খাবো কি, আর খেতে দেবেই বা কে? এই শোনো না নিমাই ভাই, বলছি আমাদের 2000 টাকা ধার দাও না গো। আমরা পরের মাসে ফেরত দিয়ে দেবো পাক্কা। আর হ্যাঁ, আজ সন্ধেই আমাদের জুয়ার আসরে তোমার নিমন্ত্রণ রইল, সাথে খানা পিনা বিনামূল্যে, বুঝেছো? ছি 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 ছি। এক তো টাকা ধার চাইছো, তার ওপর জুয়ার আসরে নেশা করার জন্য আমায় নিমন্ত্রণ করছো। বলছি, তোমাদের লজ্জা বলে কিছু নেই নাকি? আর হ্যাঁ, আগের মাসেই তো তোমাদের কিছু টাকা ধার দিয়েছিলাম, সেটাই তো এখনো ফেরত দাওনি। অনেক পরিশ্রম করলে 2টো টাকা আসে ভাই, তাই ধার আমি এবার দিতে পারবো না, কিছু মনে করো না যেন। আমি চললাম। দেখলি নিমাইয়ের আসপর্দাটা দেখলি একবার? ধার তো দিলই না, আবার চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে গেল। গা জ্বলে যায়। হ্যাঁ, দেখলাম খুব বার বেড়েছে নিমায়ের। নিজেকে বেটা জমিদার ভাবছে। আজ যদি ওকে উচিত শিক্ষা না দিয়েছি, তো আমার নামও সুবল নয়। কিন্তু কি করে? শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে নিমাইকে জব্দ করার জন্য। চল দেখি নিমাই এখন মাঠে কি করছে। আহা, কি সুন্দর ফসল হয়েছে এবার আমার। বাজারে বিক্রি করে ভালোই আয় হবে এবার। এবেলা ধানের ক্ষেত থেকে আগাছাগুলো সরিয়ে ফেলি। এই শিবু, নিমাই তো ভালোই ধান ফলিয়েছে রে ভাই, কিন্তু এই সুখ আমি ওকে ভোগ করতে দেব না, কিছুতেই না। আমাদের অপমান করার শোধ আমি নেবই। কিন্তু কি করে ভাই সুবল? এই চুপ চুপ, শোন মন দিয়ে। আজ গভীর রাতে 2টো গরু নিয়ে এসে আমরা নিমাইয়ের সব ফসল মারিয়ে দেব। তাহলে বেটাকে উচিত শিক্ষা দেওয়া হবে। কিন্তু সাবধান,
কাকপক্ষীও যেন ব্যাপারটা টের না পায়। আহা, সারা দিন খাটাখাটানির পর বইয়ের হাতের মাছের ঝোল আর গরম গরম ভাত খেয়ে প্রাণটা জুড়ালো। আহা হা হা, এদিকে আবার কি সুন্দর চাঁদ উঠেছে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। সবই তো ঠিক আছে, কিন্তু আমার মনটা হঠাৎ কুডাক ডাকছে কেন? পরশুই তো ধান কাটবো বলে ঠিক করেছি, এখন একবার মাঠে গিয়ে দেখলে কেমন হয়? না, একবার মাঠ থেকে ঘুরেই আসি, নইলে মনটা আমার কিছুতেই ঠিক হবে না। ও গিন্নি, একবার মাঠের দিকে গেলাম গো। চাঁদ কেন? এই তাড়াতাড়ি চল ভাই সুবল, আজ নিমাই বেটার পাকা ধানে মই দেব। তা যা বলেছিস ভাই, বেড়ে বলেছিস কিন্তু। এ কি, শিবু আর সুবল যে, এই এত রাতে গরু নিয়ে তোমরা আমার মাঠের এদিকে কি জন্য এসেছো? নিমাই, মানে আমরা ওই পাকা ধানে মই দিতে এসেছিলাম আর কি। আরে শিবু, কি যাতা বলছিস? নিমাই, পাকা ধানে মই নয় গো, মানে আমরা তো মাঠে কাজ করতে এসেছি। এই তোমার জমির পরেই তো আমাদের জমি, তাই একটু কাজ করতে এলাম। সারাদিন তো কোনো কাজ হয়নি, তাই রাতে এলাম আর কি। তা তুমি এত রাতে কি করছো? আরে ভাই, আমি তো এমনি এমনি একটু ঘুরতে এলাম, আসলে খাবার হজম করার জন্য একটু হাঁটছিলাম আর কি। ঠিক আছে ভাই, তোমরা কাজ করো, আমি চললাম, সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তুমি এসো ভাই, তুমি এসো, আমরা কাজ করে নি একটু, সারা দিন কিচ্ছু হয়নি, রাতে কাজটা করে নিতে হবে। এই যে শিবু, চল আজ বাড়ি চলে যাই। আজ যদি নিমাইয়ের মাঠে ধান মারিয়ে দিই তো ও বুঝে যাবে যে এটা আমাদের কাজ। আমরা কাল আসবো, তাহলে নিমাইয়ের আমাদের উপর আর সন্দেহ থাকবে না। চল চল, আজ বাড়ি যাই, চল। এটা কি হলো? শিবু আর সুবল তো এমনিতে মাঠেই যায় না, আজ আবার রাতের বেলায় মাঠে এলো কেন? আজই আমি ওদের ধার দিতে আবার মানা করেছি, আর আজই ওরা রাতের বেলায় আবার মাঠে এলো। না, এদের মতিগতি সুবিধার দেখছি না, আমার ফসলগুলোর কোনো ক্ষতি না করে দেয় আবার। কাল রাতে মাঠে আমার কুকুরটাকে পাহাড় দেওয়ার জন্য রেখে দেব ভাবছি। বলা যায় না, এই দুটোকে আমার বিশ্বাস নেই মোটে। এই চল চল শিবু, আজ আমরা আর গরু নিয়ে যাব না, গরু নিয়ে যাওয়ার অনেক ঝক্কি। এই দুটো লাঠি দিয়ে আজ নিমাইয়ের সব ধান গাছকে মেরে ভেঙে দেব। হ্যাঁ ভাই চল, আজ নিমাইকে শিক্ষা দিয়েই ছাড়বো। এই তো নিমাইয়ের মাঠের কাছে চলে এসেছি। শিবু তৈরি থাক, মাঠে নেমে লাঠির বাড়ি মারতে শুরু করবি, পুরো মাঠে ধান ভাঙানা পর্যন্ত থামবি না। চল চল চল, তাড়াতাড়ি চল। কিন্তু এটা কিসের আওয়াজ রে ভাই সুবল? বাঘের আওয়াজের মতো শোনাচ্ছে মনে হচ্ছে। এই রাতে আবার আমাদের গ্রামে বাঘ এলো না তো রে ভাই, আমার ভয়ে হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। কি এই যে কালো একটা বিরাট কুকুর যেভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে এক কামড়ে গলা ছিঁড়ে ফেলবে রে। ওরে ওরে শিবু, পালা পালা, ছুট ভাই ছুট। ওরে বাবারে, এদিকে আসছে রে, পালা পালা ভাই পালা। ওরে বাবারে, মেরে ফেললে রে, কুকুরে কামড়ে মেরে ফেললে রে, বাঁচাও। ওরে কে আছো, বাঁচাও। ওরে বাবারে, মেরে ফেললে রে, এই শয়তান কুকুরটা আমাদের মেরে ফেললে রে। ওরে কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও।
ছোট্ট গ্রাম শান্তপুর। গ্রামের যেমন নাম, পরিবেশও ততখানি শান্ত। চারিদিকে সবুজ গাছপালার সমারোহ। দূরে মিষ্টি সুরে বউ কথাকও পাখি ডেকেই চলেছে। শীতল মনোরম হাওয়া সবুজ পাতার সাথে আলতো ধাক্কা খেয়ে কর্ণমধুর শিরশির আওয়াজে চারিদিকে মুখরিত করেছে। স্নিগ্ধ রৌদ্র উজ্জ্বল গ্রামই তো পৃথিবীর পুরনো ইতিহাসকে একাই বয়ে নিয়ে চলেছে, একথা অস্বীকার করা যায় না। এই গ্রামে দুই চাষি বাস করত, একজনের নাম কানাই আর একজন মুরালি। দিন দিন মুরালির অবস্থা এত ভালো হচ্ছে কি করে? দুইজনেরই তো 2 বিঘা করে জমি আছে। বছরের একই সময়ে দুইজনে একই চাষ করি, তো ওর অবস্থা এত ভালো হচ্ছে কি করে? আর দিন দিন আমি যেন আরো গরিব হয়ে যাচ্ছি। না, ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে। তো যাই, মুরালির ঘরে যাই একবার। কি রে কানাই, এই অবেলায় কোথায় যাস বাবা? এই তো বাবা, একটু মুরালির কাছে যাচ্ছি। আমি জানি তুই কেন মুরালির কাছে যাচ্ছিস। দেখ, পৃথিবীর সবারই তো ভালো সময়ও যায় আর খারাপ সময়ও যায়। তাই মুরালির অবস্থা এত ভালো কেন হচ্ছে এ কথা না ভেবে তুই নিজের কর্মে মন দে বাবা, ফল এমনিতেই পেয়ে যাবি। আর হ্যাঁ, সময়কে সময় দিলে সময় এমনিতেই তোর সুসময় ফিরিয়ে দেবে রে বাবা, সুসময় ফিরিয়ে দেবে। না মানে বাবা, তুমি জানলে কি করে যে আমি মুরালির টাকা পয়সার কথা চিন্তা করছিলাম? ওরে কানাই, এমনি এমনি তোর বাবার চুলগুলো পাকেনি রে বাবা। না বাবা, যাই হোক, আমিও রাত দিন পরিশ্রম করি বলো, রাত জেগে শস্য পাহারা দিই, কিন্তু মুরালির অবস্থা এত কি করে ভালো হচ্ছে? আর আমায় দেখো, দিন দিন আমি আরো গরিব হয়ে যাচ্ছি। না বাবা, আমি এটা জানবই যে মুরালির হাতে এত অর্থ আসছে কোথা থেকে। এইটুকু খেয়ে নে সোনা, সকাল থেকে কিছুই তো খাসনি তুই। খেয়ে নে একটুকু খা। এই যে মুরালি ভাই, কেমন আছো? আরে কানাই যে, এসো এসো, বসো। ভালো আছি ভাই, তোমার কি খবর? কেমন আছো? বাড়ির সবাই ভালো তো? আর ভালো, আমার কথা আর কি আর বলবো ভাই, দিন দিন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দিন রাত এত পরিশ্রম করছি, তবু কিছু হচ্ছে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কানাই, এত চিন্তা করো না। খারাপ সময় সবার সব সময় থাকে না, কর্ম করে যাও। কিচ্ছু ঠিক হবে না গো মুরালি ভাই, কিচ্ছু ঠিক হবে না। তোমার আর আমার সব কিছুই তো এক বলো। তোমারও 2 বিঘা জমি আর আমারও 2 বিঘা জমি। বছরের একই সময়ে একই ফসল চাষ করি আমরা, কিন্তু তোমার অবস্থা কত ভালো, আর আমায় দেখো, আমি যেন দিন দিন। আহা কানাই, কাঁদে না। দেখো ভাই, আমার অবস্থা তোমার মতোই ছিল। একদিন আমি যখন ফসল বিক্রি করে বাড়ি ফিরছি, তখন এক সাধু বাবার সাথে দেখা হয়। ওনাকে আমার অবস্থা খুলে বলাতে উনি আমায় একটা লেবু গাছ দিয়ে বললেন, এই যে বৎস, এই লেবু গাছটা তোর বাড়ির পেছনে পুঁতবি আর যত্ন করবি। প্রতি মাসে এই লেবু গাছে একটা করে লেবু ধরবে। সেটা যে সে লেবু নয়, সোনার লেবু। তুই এই সোনার লেবু দিয়ে তোর অবস্থার উন্নতি করবি, আর যখন তোর কোনো অর্থাভাব থাকবে না, তখন এই লেবু গাছে সোনার লেবু আর ধরবে না। তবে সাবধান, বেশি লোভ করবি না। ওরে বাবা, এ তো অবাক করে ব্যাপার। ও মুরালি ভাই, একটু কথা ছিল, বলছি ওই গাছটা একবার দেখাও না। চলো দেখাচ্ছি, এসো, এদিকে এসো। বাহ, খুব সুন্দর গাছ তো। কিন্তু তুমি এই কথা কাউকে বলবে না। তুমি আমার প্রতিবেশী, তাই তোমায় এই গোপন কথাটা বললাম। না না, কাউকে বলবো না, কাউকে না।
কাউকে বলবো না তো বটেই। আর আমি যে লেবু গাছটা আজ চুরি করে নিয়ে যাব এটাও তোমায় বলবো না। এবার মুরালির সোনার লেবুর গাছটা উপড়ে নিয়ে আমার হাতের এই সাধারণ লেবুর গাছটা পুঁতে দেব, তাহলে মুরালির আমার ওপর আর সন্দেহ হবে না। এবার আমি অনেক টাকা কামাবো, চারিদিকে শুধু টাকা টাকা টাকা। মুরালির সোনার লেবুর গাছটা এবার আমার বাড়ির পেছনে পুঁতে দিই। কিন্তু একই লেবু গাছটা এইভাবে বড় হচ্ছে কেন? আর আর গাছটা একটা রাক্ষসে পরিণত হচ্ছে কেন? আমি লোভের দেবতা। যে ব্যক্তি লোভের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে আমি তার সর্বনাশ করি। একই রাক্ষসটা আমাদের ঘরে আগুন লাগিয়ে দিল যে রে। হায় হায়, এটা তুই কি করলি রে কানাই? হায় হায় গোপাল, এটা আমি কি করলাম? অন্যের ক্ষতি করতে গিয়ে আমি নিজের চরম ক্ষতি করে ফেললাম বাবা, চরম ক্ষতি করে ফেললাম। আমি কি করলাম? শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে আমি মুরালির লেবু গাছটা আমার এখানে বসিয়েছিলাম। শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে আমি মুরালির ওই সোনার লেবুর গাছ চুরি করেছি বাবা। আমি চোর। তোকে আমি আগেই বলেছিলাম বাবা, লোভে পড়ে কোনো কাজ করা ঠিক নয়। লোভ করে ভুল তো তুই করেইছিলি প্রথমে, আবার চুরি করে তোর পাপের বোঝা আরো বাড়ালি রে বাবা। সেটারই শাস্তি তুই পেলি। কোথায় আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না রে বাবা, পাপ বাপ কেউ ছাড়ে না। যাই হোক, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই তোর প্রায়শ্চিত্ত। সব সময় মনে রাখিস বাবা, এই জন্মের করা সমস্ত কর্মের ফল তোকে এই জন্মেই দিয়ে যেতে হবে। সেটা ভালো কর্মই হোক আর খারাপ কর্ম। মনে রাখিস বাবা, এটা মনে রাখিস।